পরিণতির দিকে আজকে আমরা আসছি এবং সেই জন্য আমি প্রথমেই আমার যেহেতু এটা একটা আয়োজক কমিটি ছিল, সেই কমিটির পক্ষ থেকে প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের প্রধান অতিথি অর্মিকা আপুকে, কারণ উনি যদি খাসি না দিত এই পিকনিক কোনোদিনই সম্ভব ছিল না। সে কারণে আজকে প্রথমেই ওনাকে ধন্যবাদ জানাই। আর এরপর আমি ধন্যবাদ জানাই যে আমাদেরকে গাড়ি স্পন্সর করছে। উনি থাকুক না তো সেটা আমার ভাই 16 কোটি লোককে হাজির করে ভাই কথা বলতে পারবো না। ভাই মিটিং এদিকে আসেন, আপনারা পৌঁছায় দিবেন। মিটিং চলতেছে, এদিকে করেন না, এখানে কৃতজ্ঞতা প্রকাশ। ভাই এটা কিন্তু একটা ফর্মাল মিটিং শুরু হয়েছে, ফর্মাল মিটিং, আপনি এদিকে তাকান। তো আমরা নান্নু ভাইকে ধন্যবাদ জানাই, উনি আমাদেরকে একটা বড় স্পন্সর করছেন। আর এরপর ধন্যবাদ জানাই আমাদেরকে যিনি মশলা দিয়ে আমাদের মুখটাকে স্পাইসি করেছেন, আমাদের জুয়েল ভাই। মশলা দেওয়ার সাথে উনি সার্বিক কার্যক্রমে আমাকে ব্যাপকভাবে মানসিক ভাবে উনি সমর্থন যোগাইছেন, শক্তি যোগাইছেন এবং সেই সাথে উনি আমাকে সহযোগিতাও করছেন। আর আমরা সবাই মাসুম ভাইয়াকে ধন্যবাদ জানাই। মাসুম ভাইয়া অনেক কমিটি থেকে অনেক বেশি কষ্ট করতে, অনেক বেশি কাজ করতে হয়েছে তাকে একা একা, যদিও সবাই সেরকম তাকে হেল্প করে নাই। তো আমরা মাসুম ভাইকে ধন্যবাদ জানাই। আমরা সবাই আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই। মাসুম ভাই অনেক খুশি, না করতেন তাহলে পিকনিকই হতো না। আপনি গাছের বীজ রোপণটা আপনি করছেন। হ্যাঁ, বীজ রোপণটা আমি পরিচর্যা আমরা করছি। আমাদের সভা আস্তে আস্তে জনবহুল হয়ে যাচ্ছে। আর আপনি এটা জানেন আপনার কারণে আজকে বিটমা কিন্তু আগাচ্ছে। আজকে আমাদের এই সভাস্থল আস্তে আস্তে জনাকীর্ণ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে লোক সমাগম বাড়ছে। আশা করি আমাদের এই সমাজ মানে এখানে মানে লোকের সমাগম আমরা মানে পরিপূর্ণভাবে আমরা অ্যাকোমোডেশন করতে পারবো না, তারপরও আমাদের যারা আসতেছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই। তো সেই হিসাবে আমি এখন আপনাদের দৃষ্টি একটা বিশেষ দিকে আনতে চাচ্ছি, সেটা হলো আমাদের এখানে আসার উদ্দেশ্য। যদিও আমরা এটা একটা ফান থেকে শুরু হয়েছিল, কিন্তু ফানটাকে আমরা একটা সফল পরিণতির দিকে নিতে পারছি বিটমার জন্ম দিয়ে। বিটমা আসলে আমরা যদি ওইভাবে আস্তে আস্তে না আগাইতাম তাহলে হয়তো বিটমাটা মানে এইভাবে আমরা শুধু প্রস্তাব পদে থেকে যেত। রুমা আপার কাছে প্রস্তাব করছিলাম, উনি প্রস্তাবটা বহন করে নিয়ে ওই টেবিলে বসে বসে অন্যান্য ছেলেমেয়েদের কিভাবে ভর্তি করা যায়, কিভাবে তাদের এই চিন্তা মধ্যে দিয়ে বিটমা হারায় যেত। তো আজকে আমরা আসেন, আপনারা আসেন, সবাই এইদিকে আসলে ভালো হয়। তো আমরা এখন এই সেশনটা মূলত এই ধন্যবাদ জ্ঞাপনের পরে আমাদের স্যার আমাদের উদ্দেশ্যে কথা বলবেন। আমরা বিটমার ব্যাপারে এটা আমাদের একটা ফর্মাল মানে সেশন। আমরা এখানে যারা আছি তারা বিটমার ব্যাপারে যেই সিদ্ধান্ত হয়েছে এবং বিটমা আমরা ফেসবুকে পেজ এবং গ্রুপ ওপেনের মাধ্যমে যে যাত্রা শুরু করছি, সেই যাত্রাকে লক্ষ্য করে আজকের এই মিটিং থেকে আমাদের একটা ফর্মাল ডিসিশন আমরা কিছু স্যারের সাথে আলাপ করে আমরা নিচ্ছি যে আমরা নেক্সট উইকের মধ্যে এই বিটমার কার্যক্রমটা প্রেসের মাধ্যমে আমরা সবাইকে জানায়া কার্যক্রমটা শুরু করতে চাই। অন্যান্য ব্যাচের যারা আছে তাদের সাথে কমিউনিকেট করে আমরা প্লাস বিআইটিএম, সেই সাথে আমাদের যারা কোর্সের ফ্যাকাল্টি আছেন তারাও যার যার অবস্থান থেকে কমিউনিকেশনটা করে তাদেরকে এর মধ্যে ইনভলভ করা। তো এই ব্যাপারে আমি এখন আমাদের মানে স্যারের বক্তব্য শুনবো। তবে যেহেতু ওনাকে সভাপতির আসনে বসানো হয়েছে, শুরুতে উনি বক্তব্য দিলে বিষয়টা শেষ হয়ে যায়, সে কারণে আমি প্রথম এই ব্যাপারে কথা বলার জন্য আমি আমাদের জুয়েল ভাইকে অনুরোধ করছি। বসেই বলি। হ্যাঁ, বসেই বলি। আসলে ব্যাপারটা হলো যে এই জিনিসটা শুরু করছে আমাদের মাসুম ভাই। সে জিনিসটা প্রথমে আইডিয়াটা আর কি ক্রিয়েট করে এবং আইডিয়াটা ক্রিয়েট করার পরে আমরা তাকে সাপোর্ট করছি, এটাই। তো
সে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ভালোভাবেই থাকবে, এটা আশা করি। আর সে যেহেতু আমাদের তো সিনিয়র পার্সন, তার আইডিয়াগুলো আর আমাদের স্যার আছে, তাদের আইডিয়াটা যেটা হয় আমরা সেটা মেনে নিয়ে সুন্দর করে আগাবো, এটাই আমি আশা করছি সবার কাছ থেকে। আর আমাদের যদি কারোর কোনো ভালো খারাপ আইডিয়া কিছু থাকে সেটাও আমরা তাদেরকে দিব, বা বেসিসে যদি কারোর সাথে কথা বলতে যেতে হয় কোথাও, বা কোনো মিটিং প্লেস কিছু করতে হয়, এরকম কিছু করতে হয়, সেটা সেখানেও আমরা যাবো এবং আমরা সার্বিক সহযোগিতা তাদের করব। আচ্ছা, মিশন ভিশন যেটা আমি আচ্ছা, যতদূর সেটা জানি, ওখানে বলা আছে এই স্বল্প পরিসরে সেই বিষয়টা আসলে করা যাবে না। শর্টে, আপনারা হ্যাঁ। ওই ফেসবুকে একটা লক্ষ্য, হ্যাঁ, ফেসবুকে একটা objective দেওয়া আছে, দেওয়া লক্ষ্য উদ্দেশ্য সবকিছু দেওয়া আছে, ওটা পড়লে বুঝতে পারবেন। তারপর আমরা ব্যাপকভাবে এগুলো নিয়ে আলোচনা করব পরে, এখন তো পরিসরটা খুব স্বল্প হ্যাঁ, আমাদের। এটার জন্য আর কি। তো যাক, আমাদের সবার কল্যাণ হবে, ভালো হবে, আর আমরা সবাই একত্রে একসাথে থাকতে পারবো, একটা এর ভিতরে, হ্যাঁ, একটা প্ল্যাটফর্মে থাকতে পারবো, এরকম একটা ব্যাপার আর কি। তো এইটাই হচ্ছে আমাদের মেইন আর কি এটা। আর ওই টপিকগুলো পড়লে তখন আরো বিস্তারিত বুঝতে পারবেন। তো এটাই আর কি। আর এরপরে স্যার কথা বলুক বা অন্য কাউকে কথা বলুক, কিছু বলুক, আমরা শুনি। আচ্ছা, আমাদের হ্যাঁ, কথা স্টার্ট। আমি কিন্তু বলেছি আমি আর কিছু বলতে না না, পারবো না। এখানে যে মডারেটর আছেন, আপনি তো মানে কাজ করবেন রেকর্ডিং। ক্যামেরা বলে দিল তো, এদিকে ট্রান্সফার করে। অর্ণব ভাই, আমরা কেউ দাঁড়ায় আছি কেউ বসে আছি এটা কোনো ব্যাপার না। আমরা সবাই গোল হলে ভালো হয়, সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত, সবাই গোল হলে maximum 2 মিনিট। ভালো হয়। জোর করে নিলে 2.5 মিনিট। শেষ তো, পিকনিক শেষ হয়ে যাচ্ছে। মানে বিটমার উদ্যোগকে আপনি কিভাবে দেখতেছেন, বা এই ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে আপনি বলতে পারেন, না থাকলে বলা দরকার নেই। আসলে বিটমা এই উদ্যোগটা ভালো, কিন্তু আমি যেটা আসলে চাচ্ছিলাম যে মানে তথা কথিত যেন না হয়। আচ্ছা। এটা আমি যেটা চাচ্ছি যে বেসিস তো একটু ডিফারেন্ট, এই জন্য আমরা চাচ্ছি যে আমরা এমন কিছু করি যাতে সবাই মানে একটু হয় আর কি, ডিফারেন্টলি নোটিসেবল। আচ্ছা, আমাদের সেমিনার গুলা যেন একটু ইনফরমেটিভ হয় আর কি। আমরা যাতে নতুন নতুন যেগুলো আছে টেকনোলজি সেগুলো সম্পর্কে যেন আমরা বিটমার মাধ্যমে একটু টাচ পাই আর কি। সেটাই মেনলি আমি আসলে চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এ ব্যাপারে মিলন ভাই কি আছে? মিলন ভাই না, নাই। আচ্ছা, মিলন ভাই নাই, আমাদের মইনুল ভাই কিছু বলুন। মইনুল ভাই, হ্যাঁ। না, আমি কি বলবো? আমাদের আমি তো ভিডিও করতেছি। না, না, আপনি, আমি ক্যামেরাম্যান বর্তমানে, দেন। বলেন। না, আমি কথা খুব তো ভালো এই- ক্যামেরাম্যান। আচ্ছা, এবার আমাদের বিআইটিএম অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের ব্যাপারে তার মতামত রাখবেন আমাদের মইনুল হাসান ভাই। এ ব্যাপারে আমি আর নতুন করে কি বলবো, তবে আমার কাছে মনে হচ্ছে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা খুবই ভালো একটা উদ্যোগ, যেটার কারণে আমরা সবাই একসাথে থাকতে পারবো এবং সব সময় একটা যোগাযোগ সবার মধ্যে থাকবে, এবং প্রত্যেকটা এই রিলেটেড, এই টেকনোলজি রিলেটেড নিউজগুলো ইনফরমেশনগুলো আমরা সব সময় জানতে পারবো। যেটা হয় কি, যে যেটা এর আগে জানছি যে বেসিসে এর আগে যারা বের হয়ে গেছে তাদের সাথে পরবর্তীতে আর কোনো যোগাযোগ থাকে না, হয়তো বা এটার কারণেও হইলেও আমাদের হয়তো বা যোগাযোগ থাকবে, সবাই হয়তো বা তৃতীয়বারও আমরা একসাথে হব, এরকম পিকনিক আমাদের আরো হতেও পারে। ঠিক আছে, তো এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য। মডারেটর সাহেব, রিয়াদ ভাইকে একটু কিছু বলার। রিয়াদ ভাই, আসেন, আসেন। আমি তো সবসময় পানির ভিতর থাকি। না না, আর মেয়ে, আপনি ফানে আমরা ফান না, আমার বিট মানে ফান হচ্ছে ছিল মজার ভিতর সবকিছু শিখবো। আপনাকে একটু করে নিই। হ্যাঁ, বলেন। এটা আমাদের একটা ফর্মাল মিটিং। ঠিক আগেই না পারেন না। ভাই, ভাই। অ্যাসোসিয়েশনের ব্যাপারে, গঠনের ব্যাপারে আপনার মতামত এবং কোনো দেন। পরামর্শ থাকলে আপনি 2 মিনিট। এটা আসলে আমার চোখে মানায়, বুঝছেন? আপনি আসলে এটা করছেন কেন? যদি বলি প্রথম হচ্ছে হলো, আমরা কি এরপরে যে আমাদের প্রোগ্রামগুলো করব তারা কি সবাই এখানে থাকবে কিনা থাকবে না সেটা সুনিশ্চিত বলতে পারতাম না। এটা থাকার জন্য, একত্রিত করার জন্য যে কোনো একটা পদক্ষেপ আমাদের নিতে হবে, যে আমরা সবাই একত্রিত থাকবো, এমন একটা কমিটমেন্টের ভিতরে আমাদের সবাই ভিতরে থাকতে হবে। তারপর যদি আমরা একত্রিত থাকি, সেটা ভালো হোক আর খারাপ হোক, একটা কাজ আসবে। আর যদি আমরা যে কোনো একজন ছুটে যাই পিছন থেকে, তাহলে কিন্তু এটা কোনো ফলপ্রসূ হবে না। যেমন আপনি আছেন, স্যার আছে, জুয়েল ভাই আছে, আপনারা তিনজনদেরকে আমরা হয়তো বা একটু বেশি সম্মান বা শ্রদ্ধা করতেছি। এখন যদি আপনাদের তিনজনের ভিতর যে কোনো একজন যদি পিছলে যান, তাহলে অটোমেটিকলি কিন্তু আমরাও চলে যাব, তখন আর এই বিটমা বলতে কিছু থাকবে না। আমাদের মূলত কথা হচ্ছে ছিল, আপনারা তিনজন যদি থাকেন, সকল স্টুডেন্ট থাকবে। আমি আমার কথা দিতে পারি, আনটিল ডেথ বিটমার সাথে থাকবো ইনশাল্লাহ।
ইনশাআল্লাহ। দেন আমি ভাইয়ের সাথে আমি একমত, আমারটাও একই। মানুষ তো কথা দেয় কিন্তু মানুষের কথাটা কত না, আমি ফলপ্রসূ চেষ্টা হয় করবো যতদূর সেটা হচ্ছে সম্ভব হলো আর কি। পরের কথা, সবাই কারণ পরিস্থিতি এমন একটা জিনিস হয় মানুষকে স্বীকার করে অবশ্যই যে আমরা পরিস্থিতিটা আশা করি যে এটাই বলতেছি। আমাদের সাথে আমাদের শফিউল ভাই এবং আরো যারা আছে তারা আমাদেরকে যে এখন যে পরিমাণ সাপোর্ট দিতেছে আমাদের কাজকে মানে 100% ব্যাগে ওনারা কিন্তু আগায় নিতেছে, হ্যাঁ অবশ্যই তা যেটার ফলে আমরা আশা করতে পারি যে ওনাদের কাছ থেকে সারা জীবন এই বিটমার ব্যাপারে সহযোগিতা পাওয়া এবং যাবে। তার একটা প্রমাণ শুধু ছোট এই পিকনিকটাই কিন্তু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তালি, কারণ পিকনিকের উপর এটা একটা তালি। এটা পিকনিকটা কিন্তু ছোট মূলত একটা বিটমাকে কথা কেন্দ্র থেকে করে বিটমাকে কেন্দ্র করে পরে আমরা মানে ফাইনাল বেশি ডিসিশন করছি। এটা আমরা আলোচনা করছি যে আমাদের বিটমার যাত্রাটা এখান থেকে আমাদের শুরু হোক। যাই হোক, এবার আমাদের মধ্যে সংক্ষেপে প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে। মাওলা ভাই। মাহবুব মাওলা ভাই, উনি ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিটমার উপর। আমার বক্তব্য হচ্ছে এই যে মানে লং ফিউচার যেন হয় এটার, আর ভালো ভালো রিসার্চ বেস, মানে রিসার্চ মিনস হচ্ছে আমরা যে কাজ করতেছি সেগুলোর জন্য নতুন নতুন জিনিসগুলোকে খুঁজে বের করার একটা প্রক্রিয়া করা হয় এখানে, খুব ভালো হয়। শিক্ষামূলক অ্যাসোসিয়েশন, হ্যাঁ শিক্ষামূলক, যেহেতু অ্যাসোসিয়েশন, যেহেতু সবাই মিলে আমরা নতুন কিছু করার একটা উদ্যোগ নিই। আচ্ছা, এবার আমাদের আমিরুল ভাই সংক্ষেপে। আসলে সবাই তো বলেই ফেলছে, একই কথাই সবার মুখে বারবার বলবো তারপর আমরা। আপনার তো মতামতটা তারপরেও আপনি দেন। বলি যে অ্যালুমিনি অ্যাসোসিয়েশন বলতে কি বলে, যে আমরা সবাই যারা বের হয়ে গেছে এবং ভবিষ্যতে যারা বের হবে সবাই যাতে একসাথে থাকতে পারি, মানে একটা প্ল্যাটফর্মে থাকতে পারি। এবং হয়তো আমরা এখানে কেউ সবাই একরকম হয় না, কেউ ভালো বেশি পারে, কেউ খারাপ পারে, কেউ ভালো পজিশনে থাকে, অনেকে আবার খারাপ পজিশনে থাকে। এটা একটা পরিবারের মতো থাকবে হ্যাঁ, এখানে। তো অনেক সময় দেখা যায় কি যে একজন আমাদের মধ্যে একজন একটা বড় পজিশন আছে, তখন হয় কি যে সে যদি আমাদেরকে অনেক সময় সাপোর্ট করতে পারে, তো এরকম সাপোর্ট আমরা আশা করতে পারি। আর আমাদের স্যার যদি আমাদেরকে মানে ফুললি হেল্প করে, আই হোপ আমরা না স্যার, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর আপনাদের মধ্যে থেকে নয়নদা যদি উইলিংলি কেউ কথা বলতে চান, না উনি 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 পরে বলবেন, উনি প্রধান অতিথি। মানে বলতেই হবে। হ্যাঁ অবশ্যই, আপনাকে প্রধান অতিথি বলা হচ্ছে। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে আর কেউ কথা বলতে চান এই ব্যাপারে? কারণ আমরা করবো না। তাইলে ওকে, ওনাকে তাহলে এবার আমাদের অর্মিকা বিটমার আপু। ব্যাপারে অর্মিকা আপু কথা বলবেন। কথা না বলে এবং উনি এমন একজন বিটমার সদস্য। সদস্য, আমাদের ফেসবুক গুলাতে দেখেছেন যে উনি ফার্স্ট লাইক দেয়, ফার্স্ট কমেন্ট করে এখন পর্যন্ত। তার মানে পুরো আমি active। সারাক্ষণই ফেসবুকে বসে না, থাকি। বিটমার ব্যাপারে আপনার মানে অবদান। তবে তার ব্যাপারে আমার একটা রিপোর্ট আছে, হ্যাঁ। সে যে লেখে ইংরেজিগুলো, একটা ছোট হাতের একটা আচ্ছা, বড় ওটা হাতের, একটা বিশেষ ভাষা, ওটা আপনি পরে বোঝালাম। ক্যামেল এবার কিছু অর্মিকা বুঝি না। আপু বলেন। কই সবাই তাকে আছে ভিডিওতে কি উঠতেছে, সবাই বলবো, তাকে বলবো যে বিটমা সম্পর্কে যেটা বলতে চাচ্ছি, যে সবচেয়ে এটার জন্য প্রথমত মাসুম ভাইকে থ্যাঙ্কস, যে মাসুম ভাই এই উদ্যোগটা নিতে। আর আমরা আসলে যে এই ব্যাপারটা মানে হতাম না, তারপরেও হয়েছে। সো যেটা বলতে চাচ্ছি যে এটা আমাদের পজিটিভ অনেক, মানে এটা আমাদের জন্য পজিটিভ একটা দিক। সবাই আমরা একসাথে থাকবো, আর যে ভালো মন্দ যাই জানে সবাই সবার সাথে শেয়ার করবে, ঠিক আছে? এটাই হচ্ছে মানে এটাও অনেক প্লাস পয়েন্ট আমাদের জন্য। তো ভালো কিছু হবে, আর সবাই একসাথে থাকবেন, আর একজন আরেকজনকে সবকিছু শেয়ার করবেন, আর আমরা সবসময় যেন একসাথে থাকতে পারি। সব শেয়ার করে দেবে না। কেন শেয়ার করা যাবে না? ঠিক আছে, তো এটাই চাচ্ছি যে সবাই একসাথে থাকেন, আর পজিটিভ দিকগুলো সবাই সবার সাথে শেয়ার করেন, আর একজন আরেকজনকে হেল্প করেন, ঠিক আছে? যাই হোক, এখন আমাদের সর্বশেষ আমরা মোটামুটি সবার মতামতই পেলাম, এবং বিটমার ব্যাপারে সবার এত আগ্রহ, এটা সত্যি আমাদেরকে মানে মুগ্ধ করেছে। ভাবিয়ে এবং তুলেছে, হ্যাঁ। আমরা অন্তরে। মনে করি যে এরকম উৎসাহ উদ্দীপনা যদি থাকে তাহলে বিটমাকে অনেক দূর পর্যন্ত আগায় নিয়ে যাওয়া যাবে। আপনাদের অনেকের হতাশার কথা শুনছি, সেখানে আমি একটা পয়েন্ট শুধু যোগ করে আমি স্যারকে দেবো সুযোগ, সেটা হলো যে বিটমা কত দূর যেতে পারে যদি বিটমাকে আপনারা সাপোর্ট দেন। এটা বাংলাদেশে একমাত্র প্রফেশনালদের অর্গানাইজেশন হতে পারে। বাংলাদেশে প্রফেশনালদের সেভাবে মানে এই মানে প্রফেশনাল কোর্স করে বা যারা প্রফেশনাল অর্গানাইজেশন বলছি, সেই ধরনের কোনো অর্গানাইজেশন বাংলাদেশে সেভাবে আছে কিনা জানি না, হয়তো থাকতে পারে কিন্তু অতটা হাইলাইটেড অবস্থায় নেই। তবে এখানে যেহেতু কম্পিউটারের মানে যুগটাও কম্পিউটারের এবং প্রফেশনালগুলো কম্পিউটারের বের হচ্ছে, আমরা maximum IT দেশে বিদেশে সব জায়গায় কাজ করতেছে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এগুলোর মাধ্যমে। তো আমার মনে হয় যে এটাকে যদি গঠন করা যায় এবং আগায় নেওয়া যায়, এটা বাংলাদেশে একটা দৃষ্টান্তমূলক অর্গানাইজেশন হতে পারে। যাই হোক, এই ব্যাপারে আমরা আমাদের স্যারের কাছ থেকে শুনবো। আমরা এখন স্যারের প্রতি এক্সপেক্ট
এখন সম্পূর্ণ ডিপেন্ড করতেছে স্যারের কথার উপর। স্যার আমাদেরকে কতদূর নিয়ে যাবে? তাহলে আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আমি এই যে পিকনিক এক্সিকিউটিং কমিটি যেটা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা ইভেন্ট এক্সিকিউট করার জন্য। থ্যাংক ইউ অলমোস্ট শেষের দিকে। স্পেশাল করে কারো নাম বলছি না, কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আর যারা সাপোর্ট করেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর ব্যাচ 13 ফার্স্টের দিকে শুরুতে যেটা বলা হচ্ছিল, বাট এখন পর্যন্ত আমি বলতে পারি যে আমার আন্ডারে বেসিসে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ। মোস্ট মেমোরেবল ব্যাচ। এর আগে যে ব্যাচটা আমার মনে ধরেছিল ব্যাচ 4 ছিল, তো এর পরে যে ব্যাচটা আমার সবচেয়ে ভালো লেগেছে ব্যাচ 13। তাদেরকে আমরা একটু এগিয়ে রাখবো। আর আপনাদের একটা উদ্যোগ যেটা হচ্ছে বিটমা, এটা অত্যন্ত ভালো এবং প্রশংসনীয় একটা উদ্যোগ। এটাকে আমি ফর্মালি, যেহেতু এটা একটা অর্গানাইজেশন, ইলেক্টেড একটা বোর্ড আছে, যা হয়েছে এখন পর্যন্ত সবই ইনফর্মাল, রাইট? ফর্মাল প্রসিডিংসের প্রয়োজন আছে, যেটা এই উইকে আমরা ইনফর্মাল একটা আলোচনা করেছি আমাদের ইসি বোর্ডে, এবং তাদের প্রত্যেকের সমর্থন আছে। বাট একটা ফর্মাল মিটিং ওখানে হবে এই এজেন্ডার ওপরে, দেন ওই মিটিং থেকেই এজেন্ডাটা পাস হওয়ার পরই আমরা ফর্মাল ডিক্লারেশনে যেতে পারবো। এবং আমরা যখনই ফর্মাল ডিক্লারেশনে যাব তার পরপরই ব্যাচ 13 এর পক্ষ থেকে আমরা প্রেস রিলিজ দিব যে ব্যাচ 13 পিএসপিএমডিসির উদ্যোগেই আমরা বিটমার যাত্রা শুরু করছি। এখানকার অ্যাক্টিভ মেম্বাররাই আমাদের অ্যারাউন্ড 4000 স্টুডেন্ট যারা আছে তাদের সঙ্গে কমিউনিকেশন করার চেষ্টা করবে এবং বিটমাকে যত দ্রুত সম্ভব সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমাদের যে ট্রেনিং পুল আছে বেসিসে, তো তাদের সঙ্গেও রাফলি আলোচনা হয়েছে। আমাদের ফোরামে আমরা বিষয়টা আরেকটু ভালোভাবে আলোচনা করব এবং তাদের মাধ্যমেও প্রচার প্রচারণা চালানোর চেষ্টা করব। ঠিক আছে? সবচেয়ে বড় যে গ্রুপটা আছে সেটা .NET-এ, প্রায় 3000 স্টুডেন্ট আছে। এরপরে আছে আমাদের পিএসপিএমডিসি, যেখানে প্রায় 800 মতো স্টুডেন্ট আছে। তো আমরা প্রথমে দুইটা বড় গ্রুপকে টার্গেট করব। এরপরে আমারই আরেকটা ব্যাচ আছে যেখানে 300 মতো স্টুডেন্ট আছে, রেসপন্সিভ ডিজাইন, HTML এবং CMS বেসড HTML CSS গ্রুপ। তো তাদেরকে ইনভলভ করব। আলামিন ভাইয়ের একটা আছে SEO, ওখান থেকেও আমাদের বেশ কিছু প্রফেশনালস বের হয়েছে এবং বেশ কিছু আমাদের ওয়ার্কশপ হয়, যারাও আমাদেরই এই বেসিসেরই স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট হিসেবে বের হয়ে যায়, তাদেরকেও আমরা এই অর্গানাইজেশনের আন্ডারে নিয়ে আসার চেষ্টা করব। যেহেতু আমাদের এই বিটমাটা আইডিয়াটা এবং ইনফ্যাক্ট ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করে এখন পর্যন্ত বা প্রেস রিলিজ পর্যন্ত এটা আমাদের হাতেই থাকবে। সো আমাদের চেষ্টা থাকবে যেন বিটমার যতদিন টিকে থাকে ঠিক ততদিন যেন আমরা এই 13 ব্যাচ স্টুডেন্টদের সবাইকে যেন সেখানে পাই, ঠিক আছে, এবং অ্যাক্টিভ মেম্বার হিসেবে যেন সেখানে পাই, ঠিক আছে। এবং আমাদের বেসিসে আলোচনা করার পর চেষ্টা করা